ভিউয়ার্স, এশিয়া ব্রিজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে থাকছে গ্যাস্ট্রাইটিস নিয়ে কিছু তথ্য। আসুন দর্শক জেনে নিই গ্যাস্ট্রাইটিস কি। পাকস্থলীর আবরক কলার প্রদাহ ও স্ফীতি হলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে গ্যাস্ট্রাইটিস বলে। যে সমস্ত কারণে গ্যাস্ট্রাইটিস হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দূষিত খাদ্য, অ্যালকোহল এবং বিশেষ কতগুলি ওষুধ যেমন অ্যাসপিরিন ইত্যাদি গ্রহণ করতে থাকলে এবং তা পাকস্থলীর আবরক কলায় সরাসরি উত্তেজনা সৃষ্টি করতে সক্ষম হলে। অপরদিকে ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ইত্যাদি রোগে দীর্ঘদিন ভুগতে থাকলে ব্যাকটেরিয়াজাত বিষ রক্ত দ্বারা বাহিত হয়ে পাকস্থলীতে পৌঁছলে। আবার কোনো বিশেষ খাদ্যের প্রতি রোগীর অ্যালার্জি থাকলে এবং সেই খাদ্য গ্রহণ করলেও গ্যাস্ট্রাইটিস হতে পারে। গ্যাস্ট্রাইটিসের লক্ষণ: বমি বমি ভাব, ক্ষুধাহীনতা, অস্বস্তি, বুক জ্বালা ও পরে ক্রমাগত বমি হওয়া ও ডায়রিয়া হওয়া গ্যাস্ট্রাইটিসের লক্ষণ। গ্যাস্ট্রাইটিস হলে অ্যানিমিয়া, বিশেষ করে পার্নিশিয়াস অ্যানিমিয়া দেখা দেয়। অত্যাধিক বমি ও ডায়রিয়া হলে দেহের পানির পরিমাণ কমে গিয়ে শুষ্কতা দেখা দেয়। গ্যাস্ট্রাইটিস দুই রকমের হতে পারে: তীব্র গ্যাস্ট্রাইটিস এবং দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিস। তীব্র গ্যাস্ট্রাইটিস: অধিক অ্যালকোহল, অ্যাসপিরিন জাতীয় বেদনানাশক ওষুধ ইত্যাদি ক্রমাগত গ্রহণ করতে থাকলে তীব্র গ্যাস্ট্রাইটিস হতে পারে। বমি বমি ভাব, পেটে ব্যথা এবং বমি হওয়া এ রোগের প্রধান লক্ষণ। এরকম হলে পাকস্থলীর গহ্বরে ধৌত করার জন্য ব্যবস্থা নিতে হয়। এছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার ও বিশেষ বিষাক্ততার কারণে এমন হলে এর জন্য অ্যান্টিডোট ব্যবহার করতে হয়। অন্তত 24 থেকে 48 ঘন্টা কোনো রকম শক্ত খাদ্য দেওয়া থেকে বিরত থাকা উচিত। বমি হলে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যাওয়ায় শুষ্কতা দেখা দেয়। এজন্য স্যালাইন দেওয়ার দরকার হয়। প্রথম দিন ফলের রস, ডাব এবং স্যালাইন 1 ঘন্টা পরপর দিতে হয়। অবস্থা ভালো হলে 2 ঘন্টা পরপর দুধ বার্লি দেওয়া যায়। 2 দিন পর সুজি, নরম ভাত ইত্যাদি দিয়ে পথ্য দেওয়া যায়। দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিস: দীর্ঘদিন যাবৎ পাকস্থলীর আবরক কলায় প্রদাহ ও স্ফীতি থাকলে তাকে দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রাইটিস বলে। এ অবস্থায় রোগী ক্ষুধাহীনতা ও পেটে ব্যথা এবং অস্বস্তিতে ভুগতে থাকেন। এ ধরনের গ্যাস্ট্রাইটিস হওয়ার পেছনে সাধারণত খারাপ খাদ্যাভ্যাস, মদ্যপান অথবা ধূমপানের অভ্যাস থাকতে দেখা যায়। রোগের সঠিক কারণ নির্ণয় করে সেটিকে দূর করতে হবে। প্রদাহযুক্ত আবরক কলার যেন বিশ্রাম হয় সেভাবে খাদ্য ব্যবস্থা করতে হয়। তীব্র গ্যাস্ট্রাইটিসের মতো এক্ষেত্রেও প্রধানত তরল খাদ্য দেওয়া হয়ে থাকে। তবে দীর্ঘকাল রোগে ভুগতে থাকায় রোগী যেন অপুষ্টিতে না ভোগে সেজন্য ভিটামিন ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য প্রস্তুত করা যায়। চিকিৎসার প্রথম দিন ময়দা অথবা চালের গুঁড়ো দুধ দিয়ে পাতলা জায়ের মতো রান্না করে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর রোগীকে খাওয়াতে হয়। এর সাথে চিনি ও পানি মিশিয়ে কমলার রসে দিনে 2 গ্লাস খাওয়ানো ভালো। দ্বিতীয় দিন উপরোক্ত খাদ্যের সাথে দুধের পুডিং ও পাউরুটির নরম অংশ দেওয়া যায়। তৃতীয় দিন হতে পরবর্তী কয়েকদিন উল্লেখিত তরল খাদ্যের সাথে মুরগির স্যুপ, সবজি, বিস্কুট, আঁশহীন ফল যেমন পেঁপে, কলা, আম ইত্যাদি দেওয়া উচিত। এভাবে কিছুদিন খাওয়ার পর সুস্থ হওয়ার সাথে সাথে পরিবারের সাধারণ খাদ্য অবস্থায় ফিরে যেতে পারবে। তবে মশলা, পেঁয়াজ, রসুন, কড়া চা এবং কফি ও ভাজা খাদ্য অনেকদিন পরিহার করে চলতে হবে। মদ্যপান ও ধূমপান থেকেও সম্পূর্ণ বিরত থাকতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।